আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আমার গার্ডেনের যে লাউ গাছ থেকে লাউ পাড়তে এসেছি। আমার প্রথম আজকে আমি এই লাউটা পারবো। আরও কিছু লাউ হয়েছে, তো ওই যে দেখেন, এই যে এই একটা, এটা দেশি লাউ, এটা অনেক বড় হয়, আর এটা হাজারি লাউ। তো আর এই গাছে দেখেন, এই যে আমার মাশাআল্লাহ যে দেশি লাউ, এটা আর একটু বড় হবে, আর একটু বড় হবে। এই যে আলহামদুলিল্লাহ। আর ওই পাশে একটা আছে, এটা হচ্ছে গিয়ে বিন্দু লাউ। এই যে এই যে তো আজকে আরও লাউ ধরছে, অসংখ্য লাউ ধরছে। এবার আমার গার্ডেনে মানে সবজির ফলনটা একটু দেরিতেই হলো। আসলে কেন হলো আমি বুঝতে পারলাম না, বৃষ্টির জন্যই বা হয়তো। আর এই তো এখানে কুমড়া গাছে দেখা যাচ্ছে। আল্লাহ, রাইসা একটা কুমড়া আসছে আম্মু, খেয়ালই তো করি নাই। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আসেন আজকে আমরা লাউ পারি। এই লাউটা যেহেতু বড় হবে, তো আমরা আজকে এই হাজারি লাউ থেকে এই লাউটাই পারবো। এই লাউটাই আমার কাছে প্রথম হয়েছিল, এই লাউটা প্রথম লাউ। এবং দেখতে পাচ্ছি এই যে এই লাউটার জন্য দেখেন লাউটা বড় হচ্ছে। আমি যে ওইখানে 1G কাটিং করে দিয়েছিলাম, এখান থেকে কিন্তু আর কোনো ডগা বের হয়নি, আর কোনো ডগা বের হয়নি। তো এটার জন্য চাচ্ছি লাউটা আসলে পেরে ফেলি, যেহেতু পোক্তও হয়ে গেছে মাশাল্লাহ। তো লাউটা পেরে ফেলবো, আর তারপর দেখি গাছটা বড় হয় কিনা আরো। তো থাকেন আমাদের সাথে। মাশাল্লাহ, লাউটা তো বড় হয়েছে না আম্মু? বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে প্রথম প্রথম লাউ, এই সামারের প্রথম লাউ এটা গাছের। ইনশাল্লাহ আরো হবে, আরো খাবো এবং দেখাবো আপনাদের। এই লাউয়ের সাথে গাছের থেকে টমেটোও পেরে নিচ্ছি, পেকে গেছে দেখেন, পেকে ফেটে গেছে একদম। আর টমেটোও পেরে নিচ্ছি দুটা, এই লাউয়ের সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কিছু কাঁচামরিচও পেরে নিচ্ছি। মাশাল্লাহ সবই গাছের, দেখেন গাছের থেকে কাঁচামরিচ পারলাম, টমেটো পারলাম, লাউ পারলাম, একসাথে দিয়ে রান্না করার জন্য। রান্নার ভিডিওটাও আপনাদের দেখাবো। দেখেন মাশাল্লাহ কম হয়নি, ছোট্ট একটা গাছে মাশাল্লাহ মরিচ কিন্তু অনেক হয়েছে। সবই গাছের, খালি মাছটা নিজের না। আর রান্নাটাও আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। লাউ পাড়তে যেয়ে দেখেন কতগুলো ঢেঁড়সও পেরে নিয়ে আসছে। তো এখন তো আসলে করলাও পেরে নিয়ে আসছি 3টা, এই যে দেখাচ্ছি। এই যে আমার আজকে এক্ষুনি পেরে নিয়ে আসলাম এই যে করলা, আরও 2টা আছে আগের। তো ভাবলাম করলা ভাজি করব আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এতগুলা ঢেঁড়স এখন কি করব? এই দেখেন মাশাআল্লাহ। পরে ভাবলাম যে এক কাজ করি, এটাকে ফ্রোজেন করে রাখি, কারণ আরও আছে গাছের মধ্যে, 2 দিন না যেতে আবার বড় হয়ে যাবে। তো এখন এই ঢেঁড়সগুলোকে কেটে এখন ফ্রোজেন করে ফেলবো। সব কেটে কুটে এখন রেডি করে নিলাম, যেন ঝটপট করে রান্নাটা করতে পারি। লাউ এমন একটা সবজি, এটার আসলে কিছুই ফালানোর নাই। এই যে দেখেন লাউ নিচ্ছি, লাউটা অনেক কচি ছিল। আমি আসলে বুঝি নাই যে লাউটা এখনো মানে পুরোপুরি পোক্ত হয় নাই। আমি বাইরে থেকে ধরে মনে করেছিলাম যে লাউটা পোক্ত হয়ে গেছে। তো এটা বিচিগুলো দেখেন একদম কচি, এই জন্য বিচিটা আর ফেলিনি, একদম বিচি সহই নিয়ে নিছি, নাহলে আলাদা করে বিচিটাকে আমরা আবার ভর্তা করে খাই। আর এই যে লাউয়ের ছোলাটা, এটা আমরা শুটকি দিয়ে ভর্তা করব। শুটকিটা আমি ভিজিয়ে রেখেছি, আর এখানে বাকিটা রেডি করে রেখেছি। এটা এখন ভর্তা করে তারপরে খাবো, একটু তেল দিয়ে তারপরে এটাকে চুলায় বয়েল করে তারপরে এটাকে ভর্তা করব। করলা ভাজি করব শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর আলু দিয়ে। আলুটা কাটিনি এখনও, কারণ কাটলেই কালো হয়ে যাবে, আলুটা পরে কেটে নিব। আর এই তো চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো দিয়ে, টমেটো লাউয়ের মধ্যে দিব, ধনে পাতাও। তো এগুলো সব এখন কেটে রেডি করে নিলাম যেন ঝটপট করে রান্না করতে পারি। হাতে থাকেন, রান্নাটাও দেখাচ্ছি।
একটু একটু করে আপনাদেরকে আমার রান্নাটাও দেখিয়ে দিলাম। এই যে দেখেন আমার লাউ চিংড়ি আর করলা ভাজির ফাইনাল লুক। করলা ভাজিতে কিন্তু চিংড়ি মাছও দিয়ে দিছি। তা আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, এতক্ষণ আমার সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।